الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم ليحيي به الإسلام فبينه وبين النبيين درجة واحدة في الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله আল্লাহ তাআলার বহুত বড় ইহসান মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান অর্জনের পথে শিক্ষা গ্রহণের পথে আল্লাহ আমাদেরকে কবুল করছেন। এটা তার অনুগ্রহ। এই অনুগ্রহের পরে আমরা শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। কারণ যে জানে আর যে জানে না, কোরআন বলে দুই মানুষ কোনোদিন এক হতে পারে না। যে জানে আর যে জানে না, এই দুইজন কোনোদিন এক হবে? আলো আর অন্ধকার কি কোনোদিন এক হতে পারে? আলো আর অন্ধকার যেমন এক হতে পারে না, যার কাছে শিক্ষা আছে আর যার কাছে শিক্ষা নাই, এই দুই মানুষও কোনোদিন এক হতে পারে না। যার কাছে শিক্ষা আছে তার কাছে শিক্ষার আলো আছে, যার কাছে শিক্ষা নাই তার কাছে শিক্ষার আলো নাই, অন্ধকার। আল্লাহ আমাদের সকলকে শিক্ষার আলো সহ সমস্ত আলোয় আলোকিত মানুষ হওয়ার তৌফিক দান করেন। তবে একটা কথা মনে রাখা, মৌলিক শিক্ষা এটাই উপকারী, কিন্তু ওই শিক্ষা এর সাথে যদি দুটো জিনিসকে কেউ যুক্ত করতে পারে, তার শিক্ষা সুশিক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা হলো শিক্ষা আর একটা হলো সুশিক্ষা। মানুষ শিক্ষার কারণে আদর্শবান মানুষ হয় না, মানুষ আদর্শবান মানুষ হয় সুশিক্ষার কারণে। আমার শিক্ষার সাথে দুইটা কথাকে নিতে পারলে আমার শিক্ষা সুশিক্ষা হবে। এক নম্বর, আমার শিক্ষার মধ্যে যেন কোরআন হাদিসের শিক্ষার অংশ থাকে। এ বলা হইতেছে না যে তুমি স্কুলের পড়া বন্ধ করো, কলেজ পড়া বন্ধ করো, তুমি পড়তেছো পড়ো, কিন্তু তোমাদের মূল পড়ার পাশে কত গল্পের বই, কত কিছুই তো, কত সংবাদের বই, কত কিছুই তো পড়া হয়। বহু গল্পের বই পড়া হয়, বহু সংবাদপত্র দেখা হয়, বিভিন্ন ধারার লিখনী আমাদের পড়তে থাকা হয়। তো ওই রকম অল্প একটা সময় হোক, আধা ঘন্টা, মাত্র আধা ঘন্টার জন্য আমার ভিতরে কোরআনের শিক্ষা আনার ফিকির যদি আমি করি, এক। দুই নম্বর, আল্লাহর প্রিয় মানুষদেরকে জীবনের মাইল ফলক
হিসেবে গ্রহণ করি। এই ছোট্ট দুটো কথা আমার জ্ঞান অর্জনের মধ্যে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জনের অংশ যদি থাকে, দুই, আল্লাহর প্রিয় মানুষদেরকে আমার জীবনের মাইল ফলক হিসেবে গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ তুমি প্রফেসর হবে তো একজন আদর্শবান প্রফেসর হবে, তুমি ডাক্তার হবে তো একজন আদর্শবান ডাক্তার হতে পারবে, একজন ইঞ্জিনিয়ার হবে তো একজন আদর্শবান ইঞ্জিনিয়ার হতে পারবে। আর সত্য কথা হলো এই দুইটার জন্য তুমি যতটুকু সময় দিবে, বাহ্যিক দেখনায় হয়তো আধা ঘন্টা লস হবে, কিন্তু এই আধা ঘন্টার কারণে তোমার বাকি 23.5 ঘন্টায় বরকত বাড়বে। তা না হলে দেখা যাবে এই আধা ঘন্টার চিন্তায় আমি যদি আধা ঘন্টা সময় দেওয়া লাগবে, দিলাম না, পরিণতিতে দেখা যাবে গল্পের ভিতরে, অহেতুক কাজের ভিতরে, নেটের ভিতরে, আড্ডার ভিতরে, আল্লাহ জানে হাজারো জায়গাতে আমার ঘন্টা ঘন্টা সময় অপচয় হয়ে যায়। সব থেকে বড় শুধু সময় অপচয় না, এখন তো বুঝে আসবে না, কিন্তু সময় পার হয়ে যখন আর বুঝে লাভ হবে না, তখন বুঝে আসবে জীবনটাও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এজন্য আমি তোমাদের কাছে প্রথম অনুরোধ করব, শোনারে, প্রত্যেকেই কোরআন শরীফ শিখার জন্য একটু নিয়ত করে না। সারা বছর আধা ঘন্টা, তাও যদি না পারো 20 মিনিট, আর যখন তোমাদের পরীক্ষা হয়ে বন্ধ হয়, ওই বন্ধের সময় কোরআন শরীফ শিখার জন্য একটা না কিছুদিন মেহনত করা, দিন বোঝার জন্য বন্ধের সময় একটা চিল্লা দিয়ে নাও, 3টে দিন আল্লাহর রাস্তায় একটু সময় দেওয়ার জন্য তৈরি হও, অল্প সময়, তোমার পড়ার ক্ষতি না করে। বন্ধের মধ্যে যদি তুমি 3 দিন যাও, লম্বা বন্ধে পরীক্ষার পরে যদি তুমি একটা চিল্লা দাও, পড়ার ফাঁকে ফাঁকে আধা ঘন্টা সময়ের জন্য কোরআন শিখার জন্য সময় দাও, বলো তো এতে কি তোমার পড়ার ক্ষতি হবে? বরং তোমার পড়ার বরকত আসবে, তোমার সুস্থতারও বরকত আসবে। মানুষ যখন তার শিক্ষার সাথে এই দুইটা জিনিসকে রাখে, কোরআন ও হাদিসের শিক্ষা আর আল্লাহর প্রিয় মানুষদেরকে জীবনের মাইল ফলক বানিয়ে চলা, এই মানুষটা হিদায়াতের পরে নিরাপদ ভাবে চলতে পারে। আমি তোমাদের সামনে তোমাদের লাইনের কয়েকজনের নাম তোমাদের মডেল হিসেবে পেশ করি। এক ডিপটি কালেক্টর ছিল, ডিপুটি কালেক্টর খাজা আজিজুল হাসান মাইজুব রহমতুল্লাহ আলাইহ। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির সোহবতে বরকতে আল্লাহ এমন বানাইছিলেন, জিনারেল লাইনের মানুষ, কিন্তু ওর পাশাপাশি এই দুইটা কথাকে গ্রহণ করার বরকতে আপন সময়ের হাজারো হাজারো মানুষ তাকে দেখে আল্লাহকে পেয়েছে। তোমরা শুনলে অবাক হবে, যুগের বড় বড় আলেমরাও তাকে তার মুরব্বী বানায় নিছে। দ্বিতীয় আরেকটা উদাহরণ নাও, একজন ডাক্তার, উনিও এই দুইটা জিনিস গ্রহণ করছে, এর বরকতে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করছে, বর্তমান সারা দুনিয়া জুড়ে হাতে গোনা যে কয়জন অভিভাবক আলেম বলা যায়, তার মধ্যে একজন হইলেন মাওলানা তকি উসমানী। নাম মনে রেখো, ওনার লেখা যে কোনো বই পড়ার চেষ্টা করো।
এই মাওলানা তকি উসমানী সাহেবের মতন দুনিয়া প্রসিদ্ধ আলেম, জানো ওনারও মুরব্বী ওই ডাক্তার সাহেব। ওনার মুরব্বীদের মধ্যে একজন অন্যতম মুরব্বী ওই ডাক্তার সাহেব। ওই ডাক্তার সাহেবের লেখা একটা কিতাব আছে, ওই কিতাবটাও তোমরা সংগ্রহ করো, উসওয়ায়ে রসুল আকরাম। মনে থাকবে? উসওয়ায়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক্তার আব্দুল হাই, এখনো ওনার নামে শুরুতে ডাক্তার আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি। এই হালে কয়েক মাস হলো মাত্র মারা গেছেন। জানো একটা মানুষের নাম? প্রফেসর হামিদুর রহমান সাহেব, বুয়েটের শিক্ষক ছিলেন। এটা আমাদের বাংলাদেশের বুয়েটের শিক্ষক। এই দুইটাকে গ্রহণ করার ভিতর দিয়ে আল্লাহ তাআলা ওনার দ্বারা এত কাজ নিছেন, হায়রান হতে হয়। তোমরা শুনলে অবাক হবে। তোমাদের এই যে মাসনা মাদ্রাসার যে কয়জন মুরব্বী, তার মধ্যে একজন উনিও ছিলেন। তো শোনারে, এই দুইটা কথাকে জীবনের মতন গ্রহণ করে না। যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, অল্প সময়ের জন্য হলেও তুমি কোরআন শিখার ছাত্র, দিন শিখার ছাত্র হয়ে থেকো। আধা ঘন্টার জন্য হলো। তোমরা প্রাইভেট পড়ো না? তো এরকম প্রাইভেট পড়ার ধারাতে তুমি আধা ঘন্টা সময় দিয়ে কোরআন শরীফ শিখার ছাত্র হয়ে থেকো মৃত্যু পর্যন্ত। জানো, যদি কেউ কোরআন শিখার ছাত্র হয়, দিন শিখার ছাত্র হয়, আধা ঘন্টার হোক, লম্বা সময় না, আধা ঘন্টা মাত্র, তার পড়া শেষ হয় নাই, এর মাঝখানে মৃত্যু এসে গেছে। নবীজি বলেন তার এই মৃত্যু কোনো সাধারণ মৃত্যু না, তার এই মৃত্যু শুধু জান্নাতি মৃত্যু না। শোনো, অসুস্থ নাকি ক্লান্ত বাবা? শরীর খারাপ? ঘুম আসতেছে? আসো আমার কাছে, আমার এখানে হেলান দিয়ে ঘুমাবো। আসো। আসো। কি নাম বাবা? সাব্বির। তো ভালো ছেলে খুব। বাড়ি কোথায়? কুষ্টিয়ার থেকে আসছে? সাব্বাস, মাশাআল্লাহ। তো মাত্র আধা ঘন্টার জন্য কোরআন শিখার ছাত্র, দিন শিখার ছাত্র হয়েছে, পড়া শেষ হয় নাই, মৃত্যু এসে গেছে মাঝপথে। তো তার এই মৃত্যু কোনো সাধারণ মৃত্যু না, শুধু জান্নাতি মৃত্যু না, তার এই মৃত্যু হাদিসের ভাষ্য অনুপাতে নবীদের পাশাপাশি জান্নাত পাওয়ার মৃত্যু। মন চায় তোমরা সবাই নবীদের পাশাপাশি জান্নাতে জায়গা পাওয়া? মন চায়? লোভ লাগে? এত লোভ লাগার মতো নেই। এই জন্য নিয়ত করে নাও, আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখবেন, আমি কোরআন শিখার ছাত্র হয়ে বাঁচতে চাই। কোরআন শিখার ছাত্র হয়ে কবরে যেতে চাই। হাসরের ময়দানে কোরআন শিখার ছাত্র হয়ে উঠতে চাই। শুধু এই আশাতে জান্নাতে যেন নবীদের পাশাপাশি একটু জায়গা আমার মিলে যায়। মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলম লিইউহিয়া বিহিল ইসলাম। শুধু শর্তই একটা, এই ফজিলত পাওয়ার জন্য শর্ত একটা। তুমি কেন শিখতেছো? উত্তর বলো। উত্তর হবে আমি দিন শিখতেছি, দিন জিন্দা করার জন্য। কি জন্য? জিন্দা করার জন্য। কোথায় জিন্দা করবে? এক নম্বর নিজের জীবনে, পরিবারে, সমাজে, দেশে, দুনিয়াতে, আগামীর দুনিয়াতেও তুমি এমন ভাবে কাজ করে যাবে যে তোমার মৃত্যুর পরেও দুনিয়ার মানুষজন তোমার দ্বারা, তোমার রেখে যাওয়া মেহনত দ্বারা তারা দিন পেতে থাকে। তো আমার জীবনে, আমার পরিবারে, আমার সমাজে, আমার দেশে, আমার পৃথিবীতে
আমার পরবর্তী পৃথিবীতে দিন যেন জিন্দা হয়, এই স্বপ্ন নিয়ে আমি কোরআন শিখার ছাত্র, আমি দিন শিখার ছাত্র। এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর, শোনা, তোমার জীবনে আল্লাহর প্রিয় মানুষ মৌলিক এই 4 শ্রেণীর, এই 4 শ্রেণীর। 1 নম্বর নবীগণ, সিদ্দিকগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এনারা সহ এইসব সিদ্দিকগণ, শুহাদা যারা দ্বীনের জন্য জীবনকে উৎসর্গ করে দিচ্ছেন। 4th, কিয়ামত পর্যন্ত আল্লাহর নেক প্রিয় বান্দাগণ। এই 4 শ্রেণীকে কোরআন একত্র করে বলতেছে, উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এই 4 শ্রেণীর আল্লাহর প্রিয় মানুষদেরকে তুমি জীবনের মাইল ফলক বানাই নিও। যারা চলে গেছেন তাদেরকে মাইল ফলক বানাবে কেমনে? আচ্ছা, তাদেরকে এতটা পড়ো আর এতটা জানো, কেমন যেন তাদেরকে অনুভব করতে থাকো। নবীকে পড়ো, নবীর জীবনী পড়ো, নবীকে জানো, এতটা পড়ো আর এতটা জানো, নবী যেন তোমার চোখের সামনে ভাসে। আচ্ছা বলো তো, পৃথিবীতে নবীর থেকে উন্নত মানুষ কেউ গেছে? নবীর থেকে সেরা কোনো মানুষ পৃথিবীতে আসছে? আসবে? তো যখন মুসলমান, আমার অন্তরের বিশ্বাস, এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সর্বসেরা আদর্শবান মানুষকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মন চায় না সেই নবীজি যিনি সর্বসেরা আদর্শের অধিকারী, আমি তাকে জীবনের মাইল ফলক বানাই? আজকেরা দেখো, না বোঝার কারণে সর্বসেরা মডেল তোমার সামনে থাকা সত্ত্বেও দুনিয়ার পরিবেশ যাদের দ্বারা নষ্ট হয় তাদের নাম দিয়ে দিছে মডেল। তাদের মতন চুল, তাদের মতন পোশাক, তাদের মতন চিন্তা ধারণা, আর নামও দিয়ে দিচ্ছে তাদের কি মডেল। আমার কাছে একটা কথা মনে পড়ে, তোমাদের কেমন লাগবে জানি না। আমি একবার শুনছিলাম এক কোম্পানি তাদের সাবানের নাম রাখছে পচা সাবান। নাম শুনছো? পচা সাবান। তোমরা ছোট বাচ্চা, এখন আজ তো দেখি না, কিন্তু আমরা ছোটবেলায় ওটা দেখছি, পচা সাবান। আমার কাছে খুব প্রশ্নের লাগতো, পচা সাবান নাম দে কেউ? তো পরে শুনলাম এর কারণ হলো, সে বলতেছে এখন দুনিয়ায় যা বলা হয় তার উল্টোটা হয়। তো ভালো লিখে করে মন্দ, আমি পচা লিখে বুঝাইতে চাইতেছি সাবান কিন্তু সেরা। বুঝেছেন না? তো পচা সাবান লিখে বুঝাইতে চাইতেছি যে আমার সাবান কি পচা না, নামে পচা, কাজে সেরা। এখন দুনিয়া হয়ে গেছে এই উল্টো ধারাকে বোঝানোর ধারা। তো যাদের দ্বারা পরিবেশ নষ্ট হয় তাদের নাম কি মডেল। ওরা কি মডেল না মডেলের বিপরীত কিছু? আল্লাহ সোনারে, চলো এত মাঝখানে একটু বললাম, তোমার কাছে যদি জমজমের পানি থাকে, বাহিরের একজনের হাতে পুকুরের ঘোলা পানি দেখে যদি ওই পানির লোভ লাগে, তো এটা কি ভালো না মন্দ? যার সামনে মানব জাতির সর্বসেরা মানুষ, সর্বসেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, সে যদি নবীজিকে জীবনের মডেল না বানায়, পৃথিবীর অন্য কাউকে মডেল বানায়, তার উদাহরণ ওর থেকেও মন্দ না? বলতো, পৃথিবীর যে কোনো মানুষ নবীজির সামনে, জমজমের পানির সামনে ঘোলা পানির থেকে
তুলনা হয়? যার সামনে নবী, বলো তুমি তোমার নবীকে কোন দিকে কম পাও? এমন আলোকিত মানুষ পৃথিবীতে যায় নাই, এমন আদর্শ মানুষ পৃথিবীতে আসে নাই, এমন দরদি মানুষ পৃথিবীতে আসে নাই, এমন কল্যাণকামী মানুষ পৃথিবীতে আসে নাই, এমন আদর্শবান মানুষ পৃথিবীতে আসে নাই। জীবনের যে দিক দিয়েই তুমি দেখো, তার থেকে উত্তম, তার থেকে আদর্শবান, তার থেকে লোভনীয় জীবন পৃথিবীতে আর কারোরটাও তো তুমি পাবা না। এই অবস্থায় আমরা যদি নবীকে মাত দিয়ে, যার চরিত্রের ঠিক নাই, যার আদর্শের ঠিক নাই, যার কল্যাণ কামনার ঠিক নাই, যার ভিতরে মানবতার ঠিক নাই, আমি তাদেরকে যদি জীবনের মাইল ফলক বানাই, তো এর থেকে আফসোসের কি হবে? একজন মানুষের ভিতরে মানবিক যতগুলো দিক থাকা দরকার, তুমি তলাশ করে দেখো, ওই সমস্ত দিকের সমস্ত দিক 16 আনার 32 আনা পরিমাণ তোমার নবীর মধ্যে। সময় মাত্র আর 15-16 মিনিট আছে, ভেঙ্গে বলার সময় নাই যে আরো দু একটা কথা বলবো। শুধু এতটুক কথা আমার প্রিয় সোনারা, কারুর কাছে জমজমের পানি থাকা অবস্থায় অন্যের হাতে ঘোলা পানি দেখে লোভ করাটা যেমন মন্দ, তার থেকেও বেশি মন্দ যার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন পৃথিবীর সেরা মানুষকে মডেল হিসেবে দেওয়া হলো, আর সে হলো তাদেরই নবী, আর সে চোখ ঘোরায় অমুক তমুক তমুক। বলো এটা কি সুন্দর না মন্দ? আমার সাব্বির বলছে মন্দ। আল্লাহ কবুল করেন। আল্লাহ শোনারে। তো আজকে তোমাদের কাছে আমি যে কথাগুলো বলতে চাই, তার 1 নম্বর কথা, এই দুইটা জিনিস জীবনের মতন না। এতে কি তোমার সময় লস হবে বেশি? সামান্য কিছু সময় যা যাবে, আল্লাহ এর থেকে কমপক্ষে 10 গুণ তোমার সময়তে বরকত দিবে। মানুষ বলে শিক্ষা জাতির মেরুদণ্ড, বাস্তবতা হলো শিক্ষা জাতির মেরুদণ্ড না, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। যদি শিক্ষা জাতির মেরুদণ্ড হতো, তা আজ বলো তো অনেক বড় বড় শিক্ষিত, তাদের দ্বারা সমাজের মানুষের ক্ষতির কথা বলে দেখো, কোনো জরুরি বিষয় হলে আমাকে জানাও। অনেক বড় বড় শিক্ষিত মানুষ, তাদের দ্বারা মানবতা পরিপন্থী কাজ প্রচুর পরিমাণ ঘটার সংবাদ আমরা পাই না? বলো, বড় শিক্ষিত হয়েও তার হাতে তার সন্তান নিহত হইতেছে, এমন সংবাদ আমরা পাই না? বড় শিক্ষিত হয়েও তার কাছে তার স্ত্রী নিহত হইতেছে, স্ত্রীর কাছে স্বামী নিহত হইতেছে, ভাইয়ের কাছে বোন নিহত হইতেছে, বোনের কাছে ভাই নিহত হইতেছে, ভাইয়ের হাতে ভাই নিহত হইতেছে, এমন সংবাদ আসতে থাকে না? তো এইগুলো কি অশিক্ষিতদের থেকেই শুধু ঘটতেছে না শিক্ষিতদের থেকেও? তো এটা কি মেরুদণ্ড হতে পারে জাতি? জাতির মেরুদণ্ড ওই শিক্ষা হতে পারে না যে শিক্ষার পরেও তার কাছে মানুষের নিরাপত্তা নেই, জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি
जी अल्हम्दुलिल्लाह। आपकी तबीयत कैसी है? अच्छा अच्छा अच्छा। अल्लाह बहुत শিক্ষিত মানুষ হয়েও তার কাছে অন্যের জীবন নিরাপদ হচ্ছে না, তাইলে এই শিক্ষা কি জাতির মেরুদণ্ড হতে পারে? দেখা যাইতেছে একটা এনজিও দাঁড় করাইতেছে, হাজারো মানুষের সম্পদ নিয়ে হারাই যাইতেছে, তারা কি অশিক্ষিত? তো যাদের কাছে মানুষের সম্পদ নিরাপদ না, যাদের কাছে মানুষের জান নিরাপদ না, যাদের কাছে দেশ নিরাপদ না, তো এ কি জাতির মেরুদণ্ড হতে পারে? দেখো, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। সুশিক্ষা হবে যদি তার শিক্ষার সাথে ওই দুইটা কথা আসে। কোরআন ও হাদিসের শিক্ষা থাকা লাগবে। আবার শুধু কোরআন হাদিসের শিক্ষা আছে এতটুকু যথেষ্ট না। 2 নম্বর, আল্লাহর প্রিয় মানুষদেরকেই সে জীবনের মাইল ফলক বানাবে। এই দুইটাকে যে গ্রহণ করছে, একদিকে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করছে, কোরআন ও হাদিসের জ্ঞান চর্চা ধরে রাখছে, 2, আল্লাহর প্রিয় মানুষদেরকে জীবনের মাইল ফলক বানিয়েছে। এই মানুষের কাছে মানুষের জান নিরাপদ, মানুষের মাল নিরাপদ, মানুষের সম্মান নিরাপদ। এমনকি সে কারুর দোষ তো তলাশ করবে না। যদি তার চোখের সামনে কারুর দোষ এসেও যায়, তো কবরের মানুষের কাছে যেমন নিরাপদ, ওই মানুষটার কাছেও এরকম নিরাপদ। কারণ সে জানে মানুষের দোষ বলে দেওয়া পৃথিবীর সব থেকে মারাত্মক অন্যায়ের একটা অন্যায়। এমনকি জিনার মতন অপরাধ থেকেও বড় অপরাধ মানুষের দোষ চর্চা করা, গীবত করা। তো এই মানুষের কাছে মানুষের সম্মান নিরাপদ, সম্পদ নিরাপদ। শর্ত এই দুইটা জিনিস। বারবার কথা, কয়টা বলো তো? 1 নম্বর, সাব্বির বলো। 1 নম্বর, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা, অল্প সময়ের জন্য হোক, নিয়মিত। আর 2 নম্বর, আল্লাহর প্রিয় মানুষদেরকে জীবনের মাইল ফলক বানানো। দেখো, এই প্রিয় মানুষদেরকে মাইল ফলক বানানোকে সামনে রেখে তোমাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনায়। ঘটনা অনেক লম্বা, বাকি ওর মূল অংশটা তোমাদেরকে শুধু শোনায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন, গ্রাম্য মানুষ। তো খুব মহাব্বত করতেন। সেই মহাব্বতের কথা আর কি বলবে, শুধু একটা আচরণ দিয়েই তোমরা অনুভব করতে পারবে। একদিন বাজারে ওই গ্রাম্য মানুষ শাকসবজি বিক্রি করতেছে। নবীজি পিছন থেকে যেয়ে আস্তে করে তার চোখ এরকম আটকায় ধরছে। বলো, নবীর মতন মানুষ বাজারের মধ্যে একজন সাধারণ গ্রাম্য চাষি, তাকে চোখ দিয়ে পিছন থেকে চোখ আটকায় ধরেন, কি পরিমাণ সম্পর্ক হলে? সে তো জানে না যে পিছনে কে, সে তো হাত ছড়ানোর জন্য বারবার হাত মারতেছে, আরে ছাড়ো, কে বিরক্ত করতেছ। কিন্তু যে হাতকে জীবন থেকেও বেশি ভালোবাসছে, যে হাতে না জানি কত মুসাফা, কত মোহাব্বতের চোখ পড়ছে, ওই হাত লাগাইতে লাগাইতে একসময় অনুভব করে ফেলছে, এই হাত তো আমার নবীর হাত মনে হচ্ছে। যখন এইটা অনুভব করছে, তো এবার চিন্তা করছে, এমন সুযোগ তো আর জীবনে পাবো কিনা কি জানি। দুধ খাওয়া বাচ্চা তার মায়ের কোলে যেমন চুপচাপ পড়ে থাকে, ওই গ্রাম্য কৃষক সাধারণ ওই সাহাবীও নবীজির বুকে নিজেকে এরকম আস্তে করে রেখে দিছে, একদম দুধ খাওয়া বাচ্চার মতন থির হয়ে নবীজির বুকে।
যখন সে শান্ত হয়ে আছে তখন নবীজি ধরে ফেলছেন এ ঠিক পেয়ে গেছে। আর ঠিক পেয়ে গেছে এইটা জানার পরে কি আর চোখ ধরে রাখার কোনো মজা আছে? ছেড়ে দিচ্ছেন। এটা হলো সম্পর্কের ধরন বোঝানোর জন্য বললাম। এবারে নবীজি বলতেছেন, এটাও আর এক মহাব্বতের কথা, আমার এই গোলাম রে কে কিনবা? বলতেছে না, উনি কিন্তু গোলাম না, এটা মহাব্বতের কথা। যে আমি যদি কথার কথা এখন বলি আমার সাব্বির রে কেডা কিনবা, তো সাব্বির কি গোলাম? এ হইতেছে মহাব্বতের কথা। যত দূর থেকে আমার বাপজান আসছে, তাই মহাব্বতে বলতেছে যে সাব্বিরকে কে কিনবা। হ্যাঁ, আল্লাহ রাব্বি। তো নবীজি বলতেছেন আমার এই গোলামটারে কে কিনবা? তখন গ্রাম্য মানুষ, শিক্ষা নাই, যোগ্যতা নাই, কৃষক মানুষ, সাধারণ জীবন। উনি বলছে আর রাসূলুল্লাহ, আপনার এই গোলাম রে কিনে আপনি তেমন কিছু পাবেন না, কারণ এর কেউ ভালো দাম দিয়ে কিনবে না, এর তো কিচ্ছু নাই, এর কোনো মূল্য নাই যে আপনাকে কেউ এর মূল্য দিবে। তখন নবীজি যে কথাটা বলছিলেন, আমার এই গল্পটা শোনানোর দুটো উদ্দেশ্য তোমাদের। এক নম্বর অংশ এই জায়গা, উনি বলতেছেন দেখো, তুমি মানুষের কাছে মূল্যহীন হতে পারো, কিন্তু শোনো আল্লাহ এবং তার রসুলের কাছে তুমি বড় মূল্যবান। শোনো, মানুষের কাছে তুমি মূল্যহীন হতে পারো, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কাছে তুমি বড় মূল্যবান। বোঝা গেল সমাজের কোন মানুষের কাছে অবহেলিত হয়েও একজন আল্লাহ আল্লাহ রসুলের কাছে বড় মূল্যবান হতে পারে। খায়ের, এরপরে নবীজি দেখলেন যে ওই সাহাবী যে লুঙ্গিটা পরে আছে, সেই লুঙ্গিটা পার নিচ পর্যন্ত ঝুলে আছে। নবীজি বলতেছেন তুমি তোমার লুঙ্গি একটু উঁচু করে নাও, দুটো লাভ হবে। এক নম্বর লাভ, ময়লা কম লাগবে। দুই নম্বর লাভ, বেশি দিন টিকবে। দেখো, লুঙ্গি, তোমাদের পায়জামা তো ভিন্ন, লুঙ্গি পরা অবস্থায় যদি নিচু থাকে তো পাড়ে পাড়ে বাড়ি খায় না, তাড়াতাড়ি ফেটে যাওয়ার আশঙ্কা। একটু উঁচু হলে বাড়ি কম খাবে, বেশি দিন টিকবে। দুই নম্বর, লুঙ্গি বা পায়জামা যত নিচু হবে রাস্তার ধুলাবালি তত বেশি লাগবে, আর একটু উঁচা হবে তো ধুলাবালি কম লাগবে। নবীজি বলতেছেন তুমি তোমার লুঙ্গটাকে একটু উঁচা করে নাও, এতে পরিষ্কারও বেশি থাকবে, টিকবেও বেশি দিন। সাধারণ মানুষ খুব সাদা মাঠা ভাবে নবীজির এই যুক্তিসঙ্গত কথার উত্তর দিয়ে বলতেছেন হে রসুল, ইয়া রসুল আল্লাহ, যার জীবনটাই ধুলাবালির মধ্যে, কৃষক মানুষ, যার জীবনটাই ধুলাবালির মধ্যে, তার কাপড়ে একটু ধুলা লাগলে কি ক্ষতি? আর দুই নম্বর, বেশি দিন টিকবে, দামই তো 2 পয়সা। এ 2 দিন আগে ছিঁড়লেও কি আর 2 দিন পরে ছিঁড়লেও কি? নবীজির দোনো কথার উত্তর দিয়ে ফেলছে না, সাদা মাঠা ভাবে উত্তর দিয়ে ফেলছেন। নবীজি এবার কথা ঘুরায় যে কথাটা বললেন ওইটা আমার শোনানো উদ্দেশ্য। নবীজি বলতেছেন আচ্ছা, সব যুক্তি তর্ক রেখে দাও, আমালাকা ফিয়া উসওয়া, আরে আমি কি তোমার পছন্দের না? আমি কি তোমার পছন্দের যোগ্য না? আমি কি তোমার মডেল হওয়ার যোগ্য না? কে বলতেছেন? নবীজি। কে বলতেছেন? সর্বসেরা মানুষ। কে বলতেছেন? সর্বসেরা আদর্শবান মানুষ। কে বলতেছেন?
আমার নবী যিনি আমার জীবন থেকেও প্রিয়। কে বলতেছেন? আমার নবী যার জন্য আমার জীবন দেওয়াকেও আমার জীবনের সৌভাগ্য মনে করে। ওই নবী বলতেছেন দাবি করে, আমি কি তোমার পছন্দের যোগ্য না? আমি কি তোমার মডেল হওয়ার যোগ্য না? আমি কি তোমার নমুনা হওয়ার যোগ্য না? আচ্ছা বলো তো, তোমার বাবা, তোমার মা, তোমার সবথেকে প্রিয় মানুষ এবং শ্রদ্ধেয় প্রিয় মানুষ তোমার কাছে যদি এক দাবি করে একটা কথা বলে, তোমার রাখতে ভালো লাগবে না? তো যখন নবীজিকে সাহাবী জীবন দিয়ে ভালোবাসে, এই কথা বলছেন, আমি কি তোমার পছন্দের যোগ্য না? সাথে সাথে উনি নবীজির দিকে তাকায় পড়ছেন, দেখে যে নবীজির লুঙ্গি টাকনুর নিচে না, টাকনুর উপরে। সাথে সাথে লুঙ্গি খুলে ওই পরিমাণ উঁচুতে উঠায় পরে নিলেন। আচ্ছা বলো তো, এই কথা কি নবী শুধু ওই সাহাবীকে বলছেন, না ওনার ভিতর দিয়ে কিয়ামত পর্যন্ত আসা সমস্ত উম্মতকে বলছেন? নবীকে তোমরা ভালোবাসো না জীবন দিয়ে? নবীর ব্যাপারে কেউ কিছু বলবে, আমরা কি সেটা মানব? তা আমরা আলহামদুলিল্লাহ আজও মুসলমান নবীকে জীবন দিয়ে ভালোবাসে। এমনকি সময় যখন আসে নবীর জন্য জীবন দিতেও সৌভাগ্য মনে করে মুসলমান। এই নবী আমাদের কাছে দাবি করে বলতেছেন, তোমার জীবনের মডেল যেন আমি হই। এখন বলো, নবীর এই জীবন থেকেও ভালোবাসা আমার নবীর দাবি পূরণ করার চেষ্টা করব। আমি বলতেছি না একদিনে 16 আনা করে ফেলবা, বাকি চেষ্টা শুরু করবা। নবীর এই দাবি রাখার চেষ্টা শুরু করবা কে কে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমি তোমাদের জন্য দোয়া করব, আল্লাহ আমাদের সব, আর আমার জন্যও দোয়া করে একই দোয়া। আমার কাছে মনে হয় আজকে সর্বসেরা দোয়ার মধ্যে এটা হলো একটা সেরা দোয়া। আল্লাহ